আয়নাতে গিয়ে নিজের চেহারা দেখো, এক নম্বরের লুজারের মতো লাগতেছে তোমারে। কিন্তু এইবার সাসকের কথায় নারুটো রাগ হয় না, বরং সে বলে কি 1 মিনিট তুমি আমাকে বাঁচাইলা কেন? সাসকে বলে জানি না, বাস করে দিয়েছি। তখন তার চোখের সামনে নারুটোর সাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে আর বলে আমি তোমাকে একদম ঘৃণা করি। নারুটো বলে তাইলে আমার বাঁচাইলা কেন? আমি তোমারে বলছিলাম কি বাঁচাইতে, তুমি আমার কেন বাঁচাইলা? সাসকে বলে রিফ্লেক্স অ্যাকশন ছিল, এইসব চিন্তা করার সময়ই পাই নাই, বাস করে দিয়েছি। এরপর সাসকে পড়ে যেতে থাকলে নারুটো গিয়ে তাকে ধরে। সাসকে বলে সে আমার আশেপাশে রয়েছে, আমার ভাই, বলেছিলাম হিসাব বরাবর করার আগ পর্যন্ত বেঁচে থাকবো। নারুটো তুমি নিজের স্বপ্নকে পুরো করেই ছাড়বে। এটা বলেই সাসকে সেইখানে তার নিঃশ্বাস ত্যাগ করে, যেটা দেখার পর নারুটোর চোখে পানি চলে আসে আর সে সাসকেকে জড়িয়ে ধরে। ততক্ষণে হাকুর জ্ঞান ফিরে যায়। হাকু বলে সে এক এমন শক্তি পেয়েছিল যা সে কল্পনাও করতে পারেনি। সে এক এমন মানুষকে বাঁচানোর জন্য মাঝখানে চলে আসছে যে তার কাছে সবচেয়ে প্রিয় ছিল। এটা জানার পরেও যে এটা একটা চাল ছিল, সে একটা সত্যিকারের নিনজা ছিল, সে সম্মান পাওয়ার যোগ্য একজন নিনজা। এরপর বলে নারুটো লড়াইয়ে নিজের বন্ধুকে মরতেই প্রথম দেখছো তাই না? এটা তো নিনজাদের জীবনের একটা অংশ। তখন নারুটো বলে চুপ কর শয়তান, আমিও তোমাকে অনেক ঘৃণা করতাম সাসকে, কিন্তু তারপরেও। তখন সে হাকুকে বলে আমি তোমাকে ছাড়বো না। তখন হাকু দেখতে পায় নারুটোর ভেতর থেকে অত্যাধিক চাকরা বেরোতে থাকে আর দেখতে দেখতে এই চাকরা লাল বর্ণ ধারণ করে। আর লাল বর্ণের এই চাকরার পাওয়ার এতই বেশি ছিল যে এর রেখা বরাবর জমি ফেটে যাচ্ছিল। তখনই আমরা নারুটোর বিস্ট মুড দেখতে পাই। সে বলে আমি তোমাকে শেষ করে ফেলবো। তখন হাকু বলে এইটা আবার কোন ধরনের চাকরা? চাকরা তো দেখা যাচ্ছে না, কিন্তু এত চাকরা তার আসছে কোত্থেকে? আমি তার রাগ আর তার প্রতিশোধের জ্বালা অনুভব করতে পারতেছি, এটা খুবই ভয়ানক কিছু হইতে পারে। তখনই আমরা দেখতে পাই ওই লাল চাকরা পেঁচায় পেঁচায় কিছু একটা আকৃতি ধারণ করেছে। এদিকে নারুটোর বডির সুইগুলো অটোমেটিক বের হয়ে যাচ্ছিল আর তার ক্ষতগুলো ভরে যাচ্ছিল, নখগুলো বড় বড় হয়ে যাচ্ছিল। তার এই ট্রান্সফার দেখার পর হাকু পুরাই শক। হাকু বলে তার ক্ষত ভরে যাচ্ছে, সে ট্রান্সফার হচ্ছে, সে আসলে কে? আর আমরা দেখতে পাই আমাদের বিস্ট নারুটো উজুমাকি।